মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। দেখো আমাদের দুইজনকে পুরো ওরা ঠান্ডাতে কিন্তু কাঁপছে। এখন তোমরা হয়তো অনেকেই ভাববে কেন কাঁপছে, এত সকাল সকাল কেন ওদেরকে স্নান করানো হলো। আজকে হলো সরস্বতী পুজো, তো তোমাদের সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সরস্বতী পুজোটা সবাই খুব ভালো মতন সেলিব্রেট করো, ভালো মতন অঞ্জলি টঞ্জলি দাও। চলো এদিকে আমরা এখন ওদেরকে রেডি করে বেরিয়ে গেলাম অঞ্জলি দেওয়ার জন্য। আমাদের এই ইয়ার আর পুজো হচ্ছে না আমাদের বাড়িতে, তো আমার মেয়ের যে ফ্রেন্ড যার সাথে আমি রোজ যাতায়াত করি, তো ও এখন আমার খুব ভালো একটা ফ্রেন্ড হয়ে গেছে। তো ওর বাড়িতে পুজো হচ্ছে, আমাদের বাড়িটার আশেপাশেই, জাস্ট একটা গলির ডিফারেন্স। তো আজকে ওর বাড়িতেই আমরা সকলে গিয়েছি অঞ্জলি দেওয়ার জন্য। এই যে ওর শাশুড়ি মা এটা সমস্ত ফলগুলো রেডি করে দিচ্ছে, উনি সব কিছু রেডি করে দিচ্ছে। এখন ঠাকুরমশাই আসবে, পুজো স্টার্ট হবে। তো স্কিপ করো না, দেখো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। মেয়ে তো ওর ফ্রেন্ডকে পেয়ে সেই উৎপাত আরম্ভ করে দিয়েছে, ওরা তিনজন মিলে। তো আমি, আমার জায়ের মেয়ে, আমার ভাসুরজি, আমরা সবাই এসেছি। তো এখন ওরা তিনজন এদিকে দেখো কি সুন্দর খেলা করছে। ওদের তো উৎপাতের শেষ নেই, বাচ্চারা এক জায়গায় হলে যা হয় আর কি। তো ঠাকুরমশাইও চলে এসেছে, এখন পুজো স্টার্ট হয়ে গেছে। তো আমি তোমাদের সাথে পুজোটাও শেয়ার করব। আর তোমরা কে কোথায় অঞ্জলি দিলে আর কে কবে অঞ্জলি দিলে, যেহেতু এবার পুজোটা 2 দিন পড়েছে তার জন্য একটু প্রবলেম হয়ে গেছে। কেউ কেউ সানডেতে পূজা করেছে, কেউ কেউ আবার মানডে মর্নিংয়ে। আমরা কিন্তু আজকে মানডে মর্নিংয়েই অঞ্জলিটা দিচ্ছি। অঞ্জলি দেওয়া কমপ্লিট। বাড়িতে এসে যে মেয়েকে দেখো পুরো রেডি করে দিয়েছি, আমার ইয়েলো পরীকে সূর্যমুখী ফুল দেখো মাথায় উঠেছে, সানফ্লাওয়ার। এখন ওকে রেডি করে আমরা যাব একটু ঘুরতে। আর এই ভিডিওগুলো না সানডের, মানে হ্যাপি চাইল্ড হাই স্কুলে তো আমার মেয়ে পড়ে, তো হ্যাপি চাইল্ড হাই স্কুলে সানডেতে পুজো হয়েছে। তো আমরা সানডেতে স্কুলে ঘুরতে গিয়েছিলাম। তারপর এখান থেকে আমরা সকল প্যারেন্টসরা আমাদের আমরা গিয়েছিলাম, লাঞ্চ করেছি সবাই একসাথে। তো আমি দুটো ভিডিও একসাথে মিক্স করে দিয়েছি, বিকজ তোমরা না হলে বুঝতে পারবে না, আর 2 দিনের ভিডিওটা অনেক লং হয়ে যায়। তার জন্য আমি পুজোর ভিডিওটা আর ঘোরার ভিডিওটা একসাথে দিয়ে দিলাম। স্কিপ করো না, পুরোটা দেখো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। আর তোমাদের কমেন্টের জন্য কিন্তু আমি ওয়েট করে থাকি, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আমার লিটিল প্রিন্সেসকে কেমন লাগছে আর আমাকেও বা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। আর তোমরা কে কে হ্যাপি চাইল্ড হাই স্কুলে পড়ো সেটাও কমেন্টে জানাবে। আমার মেয়ে পড়ে সেই স্কুলে, আর এই স্কুলের 2টা ব্রাঞ্চ, একটা হলো হ্যাপি চাইল্ড হায়ার সেকেন্ডারি স্কুল আর একটা হ্যাপি চাইল্ড হাই স্কুল। তো আমার মেয়ে এখন জুনিয়র, তার জন্য ও ছোট স্কুলে আছে, সিনিয়র হয়ে গেলে এই বড় হাই স্কুলে চলে আসবে। তো ওদের পুজোটা হাই স্কুলে হয়েছে, আর প্রচুর মানুষ হয়েছে, প্রচুর ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ ভিডিওতে। আমার হাজব্যান্ড এই ক্লিপগুলো নিয়েছিল। তো দেখো কি পরিমাণ ভিড়, মানে দাঁড়ানোর জায়গা নেই, এতটা পরিমাণ ভিড় হয়েছে। হবেই না কেন বলো, সেটা 1-2টা স্কুলের স্টুডেন্টস, কম তো আর হয় না। তারপরে ওদের প্যারেন্টসও আছে, সবাই আসে এই সরস্বতী পুজোর দিন স্কুলে। আর স্কুলে আসাটা খুব জরুরি। আমরাও ছোটোবেলাতে আমাদের স্কুলে যেতাম সরস্বতী পুজোর দিন, কোনো পুজোতে যেতাম কি যেতাম না ঠিক নেই, কিন্তু আমরা সরস্বতী পুজোতে অবশ্যই যেতাম। তো আমার মেয়েকেও তার জন্য আমি অবশ্যই একবার করে নিয়ে এসেছি। আমি চলে গেলাম, আমাদের গ্রুপ পেয়ে গেছি, আমাদের ফ্রেন্ড সার্কেলের গ্রুপকে পেয়ে গেছি, আমি ওইদিকে চলে গেছি। আর এদিকে আমার হাজব্যান্ড এই ক্লিপগুলো নিয়েছে। স্কিপ করো না, দেখো, আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। দেখি দেখি দুজনে দেখি The students of Happy Child High School,
আমরা এখন স্কুল থেকে বেরিয়ে যাব। তো এখানে কিছু ফটো টটো তুলে নিয়ে আমরা এখন বেরিয়ে যাব আমরা লাঞ্চ করতে। আমরা 4টা প্যারেন্টস আর 4টা বাচ্চা আছি, সবাই মিলে যাব, আমার হাজব্যান্ডও যাবে। তো আমরা সবাই মিলে যাব, গিয়ে দুপুরের লাঞ্চটা করে তারপরে আমরা বাড়িতে চলে যাব। তো আমরা প্রায় 1 আওয়ারের মতন ছিলাম স্কুলে, তারপরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো আমাদের বাচ্চাদের কিছু ফটো আগে তুলে নিই, তারপরে বেরিয়ে যাব। হয়ে গেছে। আমিও কিছুটা ক্লিপ নিয়ে নিলাম আমাদের গ্রুপের সাথে। এই যে আমাদের সকল গ্রুপ মেম্বাররা দাঁড়িয়েছে, আমরা কিন্তু ওদের সাথে সাথে এখন আমরাও খুব ভালো ফ্রেন্ডশিপে আটকে গেছি, আমাদেরও খুব ভালো একটা ফ্রেন্ডশিপের বন্ডিং হয়ে গেছে এখন। তো যেদিকে দেখো সবাইকে দেখছে, ওরা আমার মেয়ে ওর ব্যাগটা ওর ফ্রেন্ডদেরকে দেখাচ্ছিল। তো সবাই মিলে এখন আমরা যাব লাঞ্চ করতে। আর যেহেতু আমার হাজব্যান্ড এসেছে আর বাকিদের হাজব্যান্ডরা আসতে পারেনি, তার জন্য আমার বাকি ফ্রেন্ডরা ক্যাবে করে যাবে আর আমি আমার হাজব্যান্ডের সাথে বাইকে করে চলে যাব। একসাথেই যাব, একই জায়গাতে যাব, বাট পিচ করে যাব আর কি। তো এই জায়গায় আমাদের ক্যাব এসে গেছে, ওরা এখন রওনা দিয়ে দিল। আমিও যাচ্ছি ওদের সাথে ওদের ক্যাব পর্যন্ত, তারপর ওদেরকে ক্যাবে উঠিয়ে আমি বাইকে চলে যাব। স্কুলের পিছন সাইডের রাস্তাটা দেখো কি সুন্দর সবজির, মানে আজকে সানডে ছিল তো তার জন্য দেখো কি সুন্দর সবজি নিয়ে বসেছে, সবাই হাট করতে বসেছে। কি যে ভালো লাগছে এত ফ্রেশ সবজিগুলো দেখে, মানে বলার মতন না। তো দেখো গল্প করতে করতে আমাদের ডেস্টিনেশনে আমরা চলে এসেছি, বাট আমার ফ্রেন্ডরা এখনও এসে পৌঁছায়নি। তার জন্য আমি দাঁড়িয়ে এই দাদাটার থেকে 1 প্লেট গোলগাপ্পা খেয়ে নিলাম আমি আর আমার মেয়ে। ভীষণ টেস্টি ছিল আর খুব রিজনেবল প্রাইসও ছিল, খুব ভালো লেগেছে। তো এখন আমার ফ্রেন্ডরাও এসে গেছে, তো আমরা এখন ঢুকে যাচ্ছি আমাদের লাঞ্চ করার জায়গাটাতে। আর আজকে আমরা গিয়েছিলাম বারবিকিউ নেশনের ঠিক অপোজিট বিল্ডিং, ও মাগো রেস্টুরেন্টটার নাম। খুব ভালো রেস্টুরেন্টটা ছিল আর খাবারও মানে এভারেজ ছিল, মানে রিজনেবল প্রাইস তো ছিলই, বাট মানে খাবারের কোয়ালিটিটা বলতে গেলে এভারেজ, মানে খুব বেশি ভালোও না আবার খুব বেশি খারাপও না, খাবার মতন ছিল। তো ঠিক আছে, আমরা খেয়ে নিয়েছি, ভালোই লেগেছে, আমাদের এতটা খারাপ লাগেনি। দেখো এখানের ভিউটা জাস্ট দেখো, খুব সুন্দর একটা জায়গা। আমি আজকে ফার্স্ট টাইম গিয়েছিলাম ও মাগোতে, তো আমার হাজব্যান্ড এই ক্লিপগুলো নিচ্ছিল, খুব ভালো লেগেছিল। আমরা এদিকে একটু গল্প করছিলাম। মানে রেস্টুরেন্টটা সত্যি মানে খুব সুন্দর ডেকোরেশন করেছে, খুব সুন্দর করে সাজিয়েছে। এই যে দেখো এই ক্লিপগুলো আমার হাজব্যান্ড নিয়েছে। আমাদের খাবারও এখন চলে আসবে। আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, বাটার নান, তারপরে যে পনির পাসিন্দা, কোল্ড ড্রিঙ্কস, তারপরে ছিল বাটার চিকেন, অনেক কিছু আমরা অর্ডার করেছিলাম। তো আমরা এক এক করে আমাদের খাবারগুলো চলে এসেছে, আমরা এখন খেয়ে নিচ্ছি। প্রথমে এসেছিলো পনির পাসিন্দাটা, ওইটা খেলাম, তারপরে বাটার নান দিয়ে যে বাটার চিকেনটা খাচ্ছিলাম, আর তারপরে আসলো রায়তা আর বিরিয়ানি, সব কিছুই খেয়েছিলাম। খাবার দাবার এতটা খারাপও ছিল না, এতটা ভালোও ছিল না, খাবার মতনই ছিল, জাস্ট খেয়ে নিয়েছি, খিদাও পেয়েছিল, দুপুর টাইম হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে ওদেরকে হাত মুখগুলো ধুইয়ে দিচ্ছি। আর এদিকে দেখো এখন বাচ্চারা একটু খেলাধুলো করছে রেস্টুরেন্টের ভিতরে। বিলও এসে গেছে, বিলটাও এখন পে করা হবে। আর রেস্টুরেন্টের ভিতরে একটা বড় অ্যাকোরিয়াম ছিল, আর আমার মেয়ে তো অ্যাকোরিয়াম বলতেই ও ভীষণ ভালোবাসে, ও কবে থেকেই বায়না করছিল আমার বাড়িতেও একটা অ্যাকোরিয়াম আনার জন্য।
তো খুব জলদি বাড়িতেও একটা অ্যাকোরিয়াম আনবো করে ভাবছি। তো আজকের মতন টাটা। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করতে কিন্তু ভুলবে না, তোমাদের কমেন্টের আমি ওয়েট করে থাকি। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না, তোমাদের সাপোর্টের ভীষণ দরকার। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি এগিয়ে যেতে পারবো না। আর তার জন্যই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমাকে সাপোর্ট করো, যাতে আমি এই প্ল্যাটফর্মটাতে যে এসেছি এই প্ল্যাটফর্মটাতে যাতে আমি আরেকটু এগিয়ে যেতে পারি, ইন ফিউচারে আরও ভালোভাবে ব্লগিং করতে পারি। তার জন্য তোমরা সকলেই আমার পাশে থাকো, আমি এটা আশা করি, তোমাদেরকে রিকোয়েস্ট করছি। তো আজকের মতন টাটা, বাই বাই। তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করবে। টাটা।